বৃহত্তর সিলেট জেলার কৃতি সন্তান মাধবপুর চোরাঘাট আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সাহেবকে হত্যা প্রচেষ্টার প্রতিবাদে আজকের এই মানববন্ধনে যে যেখান থেকে যেভাবে অংশগ্রহণ করেছেন আমি আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ দেশ এমন একটি দেশ যে দেশে লুটেরা পাটপান চোর বিরুদ্ধে একজন সৎ মানুষ সোচ্চার যে দেশ বাংলাদেশ সহ সারা বিশ্বে আজ সমাদৃত। সেই মানুষটিকে থানার ওসি সাহেবের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে তার জন্য হত্যাকারী একটা টিম মাঠে আছে। আমরা একটা দেশ কতটুকু দেউলিয়াতে বসছে আপনার একজন অসি অভিযুক্ত করেন আপনাকে হত্যার জন্য মাঠে। আমরা চাই যেহেতু অফিসার জানেন অনতিবিলম্বে তাকে গ্রেফতার করে কে সেই ইন্ধনদাতা কে সেই মূল ব্যক্তি তাকে জনসমক্ষে নিয়ে আসছে আইনের আওতায় এনে তাকে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ব্যারিস্টার সুমন সে একক ব্যক্তি নয়, তিনি সংসদ সদস্য। ওনার কাছে মাধবপুর চুনারঘাটের আশা আকাঙ্ক্ষা সবকিছু যখন আমরা তার মাধ্যমে বাস্তবায়ন করতে যাচ্ছি, প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে কাজ চলতেছে। এমন অবস্থা তাকে বাধাগ্রস্ত করার মানুষের হুমকি। আর এখন আর কিবরিয়া সাহেব যেভাবে হত্যা হয়েছিল আজকের সেই পরিবেশ নেই। আজকের পরিবেশ অত্যন্ত সচ্চার পরিবেশ। কিচ্ছু হবে তার তার দণ্ড জবাব হবে। মাধবপুর চুনারঘাট কেন অভিগঞ্জ বৃহত্তর সিলেট শহর সারা বাংলাদেশ আমি আশা করি একদিনে তার তাৎক্ষণিক জবাব দেবে। আমরা আন্দোলন শুরু করেছি যতক্ষণ পর্যন্ত সেই সন্ত্রাসীদের মুখোশ উন্মোচিত না হয়, যারা সেই কিলার গ্রুপকে ভাড়া করেছিল তাদের মুখোশ উন্মোচিত না হয়, আমরা সেই পর্যন্ত আমাদের আন্দোলন মানববন্ধন সহ সমগ্র সামাজিক কর্মসূচি অব্যাহত রাখবো। আমরা থামে থাকবো না। আর যদি কেউ আমাদেরকে চ্যালেঞ্জ করতে চায় আমরা তার জবাব দিতে প্রস্তুত। ব্যারিস্টার সুমনের কিছু হলে তার জবাব শুধুমাত্র মাধবপুর চুনারঘাটে সীমাবদ্ধ থাকবে না, আশা করি বাংলাদেশ সহ বিশ্বে যার তুফান মানে কেউ থামাতে পারবে আমার এই বিশ্বাস নেই। আমরা উন্নয়নকে বাধাগ্রস্ত করবেন অসম্ভব। আমরা বিগত 4 মাসে মাধবপুর চুনারঘাটে প্রায় 30 থেকে 35 কোটি টাকা আমরা ব্যয় করেছি। আমরা প্ল্যান মাফিক উন্নয়নের অগ্রযাত্রা মহাসড়কে আমরা চলছি। সেই মহাসড়ক থেকে আমাদেরকে কেউ বিচ্যুত করতে পারবে না। আজ থানায় দালাল নেই, আজ চোরা কারবারি রাস্তায় উঠে লাফায় না, আজ সন্ত্রাসীরা মাথা ছাড়া দিয়ে লাফায় না। যে আবার যিনি লাফাচ্ছে তিনি আমাদের প্রশাসনিক তাকে জগা আছে।